আমরা গত দিনে 20 পর্যন্ত করেছিলাম। আজকে তারপর থেকে শুরু করি আবার। তো যেটা দিয়েছে যে দ্য অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস ইজ 28। তো এটা দিয়েছে দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 28, দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টোয়াইস দ্য সেকেন্ড। মানে বলতে চাইছে মাঝখানেরটা যদি এক্স ধরি তাহলে ফার্স্টেরটা দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড মানে x/2 অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টোয়াইস দ্য সেকেন্ড মানে 2x ডিভাইড বাই 3, যেহেতু অ্যাভারেজ বলছে তো 28। ঠিক আছে, তাহলে বলছে থার্ড নাম্বারটা কত। তাহলে এখানে যদি করি তাহলে এক্স প্লাস 2x প্লাস 4x, নিচে হয়ে গেলো 6 28, তাহলে 6x ইকুয়াল টু 6 × 28, x ইকুয়াল টু 28। তাহলে x যদি 28 হয়, থার্ড নাম্বারটা হচ্ছে, আরেকবার করি অঙ্কটা। তাহলে ফার্স্টটা এইটা, সেকেন্ডটা এটা, এটা, আর এদের অ্যাভারেজ 28। তার মানে হচ্ছে x প্লাস 2x প্লাস 4x তো বাই 2 28। তাহলে 7x ইকুয়াল টু 6 × 28 और x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে 6 × 28 বাই 7, 4 মানে 24। তাহলে বুঝে দ্য থার্ড নাম্বার হচ্ছে ডাবল মানে 48 আছে। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা, এ মিক্সার অফ 40 লিটার, 40 লিটার দুধের মধ্যে 10% জল আছে। 40-এর 10% হচ্ছে 4, মানে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে বলছে কি 40 লিটার দুধে 10% জল, আবার বলছে কতটা জল যোগ করলে নতুন মিক্সারে 20% জল থাকবে। তাহলে মিল্ক যে 40 থাকে তার 10% 4, ওয়াটার আর 36 হচ্ছে মিল্ক। এবার এর সাথে যদি এক্স যদি জল যোগ করি তাহলে নতুন রেশিও হচ্ছে 80:20। তাহলে 36/4 প্লাস এক্স হলো 80/20। যেমন সিম্পল নাম, এইটা হচ্ছে 4, তাহলে 16 প্লাস 4x ইকুয়াল টু 36, 4x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 5। তাহলে কতটা জল মেশাতে 5 হয়েছে। তারপর বলছে দ্য মিন অফ 20 observations is 4. If one more observation 24 is added to the data, the new mean will be. তাহলে 19টা নাম্বারের মিন হচ্ছে 4, তাহলে টোটাল তাদের গুণফল যোগ হচ্ছে 76, আর একটা নাম্বার তার সাথে যোগ হচ্ছে মানে কত হচ্ছে 100। এবার তাহলে 19 প্লাস 1 তাহলে টোটাল 20টা নাম্বার, তাহলে টোটাল 100/20 মানে 5 অ্যান্সার 5। তারপর হচ্ছে if side of a square is increased by 30% then is area increased। তাহলে স্কোয়ারের সাইড যদি প্রথমে ছিল a, পরে কত হলো 1.3a। ঠিক আছে, 1.3a মানে 30% বেড়েছে। আর এর এরিয়ার সূত্র হতো a স্কোয়ার মানে বাহু স্কোয়ার মানে 1.3a স্কোয়ার। তাহলে এইটা হবে 1.69 a স্কোয়ার, আর প্রথমে ছিল a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইন্টু 100 করলে 69%। এটা তো বলছে দ্য অ্যাভারেজ রেট অফ xyz 45। তাহলে xyz ইকুয়াল টু xy 45। ইফ দ্য অ্যাভারেজ x আর y হচ্ছে 40, y আর z হচ্ছে 43, হ্যাঁ, তাহলে y বাই 3 হবে গেল। হ্যাঁ, এটা বাই 2 হবে, এটা বাই 2 হবে, মানে বেসিক্যালি এটা 86 হবে, এটা 2 গুণ করলে 80 হবে, আর এটা 3 গুণ করলে 135। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা এখানে বসে দেবো,
তাহলে এক্স এর মানটা পাবো। তাহলে 135 মানে 86, কত হয় 86 বিয়োগ করলে 14 9, 8 একে 9, 9 কত হলে 4, তাই তো 14 15 9 হাতের 8 একে 9, 9 কত হলে 4, এরকম মিলে গেল। তাহলে x 49, তাহলে এক্স আর কোনটা চেয়েছে, ওয়াই চেয়েছে, তাহলে 80 থেকে 49 বাদ দাও, 9 কত হলো 10, 1 হাতে 4 একে 5 3, 31 31। The selling price 26 নম্বরটা, the selling price of an article is 4/3 times of এটা মানে এর যে যত দামে কিনেছে তার 4/3 টাইমস হচ্ছে এটা। তাহলে 4/3 কস্ট প্রাইস যদি এক্স মাইনাস এক্স, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস, সেটা থেকে ইন্টু 100, এটা গেইন পার্সেন্টেজ। তার মানে এইটা করলে দাঁড়ায় এক্সগুলো কেটে যাবে, এইটা দাঁড়াবে 1/3 আর 100 মানে 33 1/3, কোথায় ডি আনসার। ঠিক আছে, তারপরে ইফ এ প্লাস বি, এবার একের বাস, তাহলে এটা হতো। তাহলে সহজ, এ প্লাস বি বলেছে তো, এ মাইনাস বি বলেছে তো, তাহলে 1/5 মানে 5a প্লাস 5b এ মাইনাস বি, তাহলে 5a, এটা যে 4a এটা মাইনাস 6b, 4 গেল মাইনাস 6b। এইবার এ হচ্ছে কত, মাইনাস 6/4b আর মাইনাস 3/2b। ঠিক আছে, এবার কত বলেছে এটা, অঙ্কটা বলেছে যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কত, এটি জানতে চেয়েছে। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি বসলাম এটা, 9 4 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 9 4 বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারগুলো কেটে যাবে কমন নিলে, তাহলে 5 4 এখানে 15 করলে, আর এখানে 13 4, তার মানে 5 13 75। তারপর সেম টাইপের অঙ্ক দিয়েছে আবার, ইন এ মিক্সচার অফ 60 লিটার দ্য রেশিও অফ মিল্ক 2:1, তাহলে 60 লিটার 2:1 মানে 3 × 60 20 40, আর 40:20 মিল্ক আর ওয়াটার আছে। মিল্ক আর ওয়াটার, এটা মিল্ক আর ওয়াটার কেমন, মিল্ক আর ওয়াটার হচ্ছে 2:1 মানে 40:20 আছে মিল্ক আর ওয়াটার। এবার কতটা বলছে, ধরলাম এক্স যোগ করলাম ওয়াটার, তাহলে নতুন রেশিওটা হবে 1:2। ঠিক আছে, তাহলে 40 / 20 প্লাস এক্স ইকুয়াল টু 1/2, মানে 80 ইকুয়াল টু 20 প্লাস এক্স, আর এক্স ইকুয়াল টু 60 লিটার। ঠিক আছে, তা 60 আছে, 2:1 ছিল এটা। তারপর হচ্ছে কি বলেছে, 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z যদি হয়, তাহলে x y টু z কত, তাহলে এইটাকে দিলাম কি, তাহলে x ইকুয়াল টু k/2, y ইকুয়াল টু k/3, z ইকুয়াল টু k/4। তাহলে প্রত্যেকটা যদি ইস্টু করি, k/2 ইস্টু k/3 ইস্টু k/4, তাহলে 2 3 আর 4 2 1 3 2 3 12, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে 6:4:3। ঠিক আছে, 6:4:3 হয়ে গেল। তারপরে 30 নম্বরটা বলেছে কি, 20% অফ পি প্লাস কিউ, 20% অফ পি প্লাস কিউ ইকুয়াল টু 50% অফ পি মাইনাস কিউ, তাহলে p/q কত, তাহলে 20% মানে হচ্ছে 20 মানে 5, আর 50% মানে হাফ, তাহলে p মানে হাফ, 2p প্লাস 2q ইকুয়াল টু 5p মাইনাস 5q। ঠিক আছে, তাহলে এই 2p 3p আর এইটা 7q, p মাইনাস q হচ্ছে 7:3 এটা। তারপরে 31 নম্বরটা বলছি এক্স বিজ্ঞান, এক্স একটা বিজনেস শুরু করলো 4500
টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলো এক্স, ঠিক আছে। এক্স অ্যান্ড ওয়াজ জয়েন্ট আফটারওয়ার্ডস বাই ওয়াই। কিছুদিন পর ওয়াই যোগ করলো, তাহলে ওয়াই যোগ করলো 5400 টাকা দিয়ে। তো ধরলাম ও এক্স দিন পর যোগ করেছিল, আর বছর শেষে তার প্রফিট যদি দিত, তাহলে 12 মাস করে কেটেছে। আর এর কেটেছে কতদিন? টোটাল তো 12 কাটেনি, এর কেটেছে। বলছে ওয়াই জয়েন্ট বিজনেস আফটার, কত মাস পরে? তাই ধরলাম এক্স, তাহলে 12 মাইনাস এক্স দিন কেটেছে একটা, তার মানে 4500 ইন্টু 12 ডিভাইডেড বাই 5400 ইন্টু 12 মাইনাস এক্স ইকুয়াল টু 2:1, এইটা। তো এই 0 0 কেটে দেয়, তারপর 5 লং 45, 6 লং 54, 3 4 12, 3 থেকে 9, তাহলে 20/3 ইন্টু 12 মাইনাস 6 ইকুয়াল টু 2/1, তার মানে 72। এই বছরগুলো 72 মাইনাস 6s ইকুয়াল টু 20, তাহলে 6s ইকুয়াল টু 52। কত বলবো? 4500। তাহলে এখানে কাটাকাটি করলে 6, তাহলে এই কাটাকাটি করলে সিম্পলিফাই করলে এক্স হলো 7 বেরোবে, ঠিক আছে। এইটা গেল। তারপরে এবিসি সাবস্ক্রাইব 50,000 ফর এ বিজনেস। বলছে কি এবিসি 50,000, তাহলে এ সাবস্ক্রাইব 4,000 মতন, বি মানে সি যদি সি টাকা দেয়, বি দিয়েছে কত? সি এর থেকে 5,000 টাকা বেশি। আর এ দিয়েছে বি থেকে 4,000, মানে টোটালে 9,000, তার মানে সি প্লাস 9,000 সি এর থেকে। এইটা টোটালটা কত? 50,000। তাহলে 5 আর 9 14,000, 1 2 3, তাহলে 3c প্লাস 14,000, হলো 50,000, ঠিক আছে। তাহলে 3c ইকুয়াল টু 36 আর c ইকুয়াল টু 12,000। তাহলে বলছে আউট অফ টোটাল প্রফিট 35,000 এ রিসিভস, তার মানে সি যদি 12 দিয়েছিল, তাহলে এ 12 থেকে 21, এ তাহলে দিয়েছিল, বি দিয়েছিল এর থেকে 5 বেশি, মানে 17। কত? বি 5 17 আর এ দিয়েছিল 12, তাহলে দাঁড়ালো কত? 21:17:12। তাহলে এ রিসিভস, তাহলে এ কত পাবে? তাহলে 21 17 আর 12 যোগ করলে কত হয়? না অপশন আছে 50, তাহলে এইভাবে 21 50 ইন্টু কত? টোটাল প্রফিট হচ্ছে 35,000, 35 আর 7 700, 14,700। তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে 4 8 28 80 244। তারপরে সংখ্যাটা কত? কিছু নয়, দেখো 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 কত হয়? 4, 3 স্কোয়ার মাইনাস 1 কত হয়? 9 8, 3 এর কিউব প্লাস 1 কত হয়? 27 আর 1 28, তারপর 3 মাইনাস 1 কত হয়? 81 মাইনাস 1 80, 3 টু 5 কত? মাইনাস করলে প্লাস হবে, তাহলে 243 প্লাস 1 244, তার মানে 3 টু 6 মাইনাস 1 729 মাইনাস 728। তার পরেরটা বলছে বলছে 4 6 12 14 28 30 যদি হয়, তাহলে পরেরটা কত? তাহলে দেখো 4 আর 6 কত? 2 যোগ, আবার এখন কি 2 গুণ, আবার 2 যোগ, আবার 2 গুণ, আবার 2 যোগ, তার মানে পরেরটা কি 2 গুণ হবে, তার মানে 360 আনসার।
তারপরে বলছে ইন হোয়াট টাইম উইল সাম অফ ডাবল রিসিভ, মানে কত বছরে সেই আসলটাই ডাবল হবে। আসল ডাবল হবে মানে সুদ সমান আসল, ঠিক আছে। তার মানে আসল যদি সুদও সেটাই দেখাবে, তাহলে পি আর আর হচ্ছে 24/25 টি টি কত বলছে সেটাই বার করতে হবে 100। তাহলে 4টা নিচে নামিয়ে দিলাম, 4/25 কেটে গেল, 4 4 16 বছর, ঠিক আছে। তারপরে যে প্রবলেমটা বলছে প্রবলেম নাম্বার 36 নাম্বার প্রবলেমটা হচ্ছে যে কি দেখো 11 পূর্ণ 1-9, আবার বলছে 12 পূর্ণ 1-2, 14 পূর্ণ 2-7, আর বলছে 16 পূর্ণ 2-3। তাহলে পরেরটা কত দেখো, 8 হলো 109, 25-2, 107, 50-3। তাহলে দেখো দুটো সিরিজ আছে এখানে, 109, 107, তাহলে তো 105, 105 মানে 20, তাহলে 20 অ্যান্সার। তারপরে এটা বলছে যে প্রবলেম নম্বর 37, এখানে বলছে এ ম্যান ইনভেস্টেড, ওর যত ক্যাপিটাল ছিল তার ধরলাম ক্যাপিটাল এর 1/3 সুদে কত বছর, 1 বছরের জন্য কেটেছে 100, আর 1/4 ক্যাপিটাল কেটেছে 8% হারে 1 ইয়ার কেটেছে এটা। আর রিমাইন্ডার মানে কত, তাহলে 1 - 1/3 প্লাস 1/4 মানে 12, ঠিক আছে। 12 7-12 5-12 মানে 5-12 কেটেছে হচ্ছে তোমার 10%, এটা 100। তাহলে বলছে এইটা টোটালটা তাহলে 561, টোটাল যে টাকাটা পেয়েছে সেটাই তো 561। তাহলে বলছে দ্য ক্যাপিটালিস মানে এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে সিম্পল, আমরা এখানে কত হচ্ছে 7a/300 প্লাস যদি 2 থেকে কাটা যায় তাহলে 2a/100 প্লাস এটা হচ্ছে 5 2 10, 6 12, তাহলে 25a/600 561, ঠিক আছে। এবার প্রত্যেকটাকে 600 যদি করি তাহলে এর 1 2 গুণ করলাম 600 হয়ে গেল, 1 2 14, 600, তাহলে যোগফলটা হচ্ছে 14 12 26, আর 26 আর 25 5 6 4 5 51, তাহলে 51/600 = 561, or E = 561 into 600 divided by 51, ঠিক আছে। 561 এইবার লক্ষ্য করো 51 করতে হয় 561, হ্যাঁ, তার মানে এইটাকে 11 দিয়ে কাটবে মানে 66, মানে টোটাল আনসার হবে 66। তারপরে যে প্রবলেম নাম্বার 38, মানে কত কত বলেছে 4 6 9 13 পূর্ণ 1/2, তাহলে পরের সংখ্যাটা কত লক্ষ্য করো, 4কে 1.5 দিয়ে করলে 6 হয়, আবার 6কে 1.5 দিয়ে গুণ করলে 9 হয়, 9কে 1.5 দিয়ে গুণ করলে 27 2 হয়, মানে এটাই হয়। আর 27 2কে 1.5 মানে 3-2 দিয়ে গুণ করলে 3 মানে 1.5, এইটা দিয়ে গুণ করলে হয় 81 4, এখানে দেখো 81 4 কোনটা, এটা, তাহলে এটা অ্যান্সার। তো 39
এইটা বলছে হাউ মেনি টাইমস ডু এইটা 22 বার। এই ঘড়ি নিয়ে আমি একটা সেশন করে নেব, তখন পুরোটা বুঝিয়ে দেবো। এখন আপাতত মনে রাখো যে দুটো কাটা কনসেপ্ট করবে দিনে কতবার, 22 বার। তারপরে যেটা বলছে 40 নম্বর প্রবলেমটা, এ ক্লক ইজ স্টার্টেড এট নুন বাই 10 minutes past 5, মানে 5টা 10 মিনিট বলছে। আওয়ার এন্ড মানে ঘন্টার কাটা কতটা অ্যাঙ্গেল যাবে। তাহলে কিছু না, এর একটা সূত্র আছে, আওয়ার অ্যাঙ্গেল থিটা আওয়ার, হ্যাঁ, এর হচ্ছে 0.5 60 ইন্টু এইচ এম। এইটা মনে রাখো, এইটা 60 ইন্টু এইচ মানে হচ্ছে ঘন্টা, ঘন্টা কত 5 ঘন্টা, আর এম মানে মিনিট 10। তাহলে 0.5 কত হচ্ছে 300 ইন্টু 310, 310-এর 0.5 হয় 155 ডিগ্রি। তাহলে 155, ঠিক আছে। এবার আজকে এই পর্যন্ত থাক, 40 পর্যন্ত থাকলো। এর পরের দিন আবার শুরু করবো 41 থেকে। ওকে, তোমাদের ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।